ঈদকে সামনে রেখে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যত রাত গভীর হচ্ছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। তবে অন্যান্য বারের তুলনায় এবারে শান্তিপূর্ণ পরিবেশেই তারা বাড়ি ফিরছেন। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো সহিংসতা বা ঘটনা ঘটেনি। রংপুর নগরীর প্রতিটি প্রবেশদ্বারেই তাদের যে ট্রাফিক বিভাগের যে যারা সার্জেন্ট রয়েছে তারা ইতিমধ্যে যথেষ্ট তৎপরতা রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ, র্যাব, এই যে সেনাবাহিনী তারা ইতিমধ্যেই তাদের যথেষ্ট তৎপরতা রয়েছে। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা যদি একটু আপনাদেরকে ক্যামেরায় দেখাই যে এই যে রংপুর বিভাগের যে 8 জেলার যে প্রবেশদ্বার দুপল্লার বাস এখানে এই সামন দিয়ে যাচ্ছে, যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যাচ্ছে। কোথাও কোনো এখন পর্যন্ত কোনো সহিংসতা হয়নি। তারা শান্তিপূর্ণ পরিবেশেই কিন্তু তারা তাদের এই পরিবারের কাছে ফিরে যাচ্ছে। এবারের ঈদ ভাগাভাগি পরিবারের সাথে ভাগাভাগি করে নিতেই তারা কিন্তু এই ঈদে তারা বাড়ি ফিরছেন। তবে এই গার্মেন্টস শ্রমিকরা বলছেন যে রাস্তাঘাটে কোথাও এখন পর্যন্ত তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণ পরিবেশেই তারা কিন্তু বাড়ি ফিরছেন, সেটিও আমাদেরকে জানিয়েছেন। এবারে এই যে ঈদে গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো লম্বা ছুটি হওয়ার কারণেই তারা স্বস্তিরে বাড়ি ফিরছেন, কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন যথেষ্ট তৎপরতা রয়েছে, এখানে যারা যাত্রী রয়েছে তারাও এখানে গাড়ি থেকে নামছে বা বাস থেকে নামছে, তারা তাদের গন্তব্যস্থলে তারা যাচ্ছে। এখানে অন্য বারের তুলনায় যে এবারে যেমন এই মডার্ন মোড়টিতে যানজটের সৃষ্টি হয় তেমন নেই বললেই চলে। আমরা এ বিষয়ে কথা বলেছি রংপুর মেট্রোপলিটন পুলিশের যে দক্ষিণের টিআই কেরামত আলী, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে কোথাও কোনো দেখা গেছে যে কোনো সহিংসতা সৃষ্টি হয়নি, শান্তিপূর্ণ পরিবেশেই তারা কিন্তু বাড়ি ফিরছে। ঈদের যে 5 দিন পর পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবে, বিভিন্ন চেকপোস্ট পয়েন্টে থাকবে। পাশাপাশি রংপুর জেলার যে টিআই নূর আলম রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি এমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই যে রংপুর মডার্ন থেকে যে পীরগঞ্জের যে রোডটি রয়েছে 4 লেন রাস্তা, সেখানেও তাদের যে ট্রাফিক বিভাগের যে টহল টিম তারা জোরদার করেছে, কোথাও যেন কোনো সমস্যা না হয়। পাশাপাশি যে যাত্রীরা তারা ঢাকা থেকে নারী ট্রেনে বাড়ি ফিরছে তারা কিন্তু ইতিমধ্যেই গুটি গুটি করে বাড়ি ফিরছে, কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আর পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে এই যে 28শে মার্চ এখানে শান্তিপূর্ণ পরিবেশেই তারা কিন্তু এখানে বাড়ি ফিরছে। এই যে এখানে সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছে তারাও ইতিমধ্যে যেমনটা জানিয়েছে যে এবারে ঈদকে ঘিরে তাদের যথেষ্ট তৎপরতা রয়েছে, কোথাও কোনো যেন সহিংসতা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তারা যথেষ্ট তৎপরতা রয়েছে। এই ছিল আমার কাছে এই ঈদকে ঘিরে নারী ট্রেনে বাড়ি ফেরার সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।